উম, আমি তো আসলে এটা তো আমার বাবার ব্যবসা। আর বাবা এটা আমরা বুদ্ধির পর থেকে দেখি বাবা করে আসতেছে। আমরা এখন ঝুঁকি তো সব ব্যবসায় আছে, তবে হলুদের ব্যবসায় ঝুঁকি কম। একটা পরিমাণ আছে, আমরা যদি দেখে কিনতে পারি যে এটা মোটামুটি 4.5 মনে মন লাগে, তো সেই হিসাব করে মোটামুটি একটা টার্গেট করে কিনে এটা লাভই হয়, লস খুব কম হয় হলুদের ব্যবসায়। আমার এখানে মোটামুটি 8-10 জন লোক প্রতিদিনই খাটে। আমরা এই হলুদ গুলো বিভিন্ন হাট থেকে ক্রয় করি, যেমন তেবাড়িয়া হাট, নাটোর তেবাড়িয়া হাট, তারপর হচ্ছে আপনার নওগাঁ, কীর্তিপুর, তারপর হচ্ছে কোলা, ভান্ডারপুর, এগুলো হচ্ছে জয়পুরহাটের ওদিকে। এগুলো হাট থেকে আমরা নিয়ে আসি। মোটামুটি 1500, 1600, 1400 এভাবে মন। হ্যাঁ, এভাবে নিয়ে আসি। এটা 5 মনে মন লাগে অনেক সময়, 5.25 মনে মন লাগে, 4.5 মনেও মন লাগে। একটা ইয়ে আছে, এভাবে হিসাব করে আমরা মোটামুটি এটা 9,000, 9,500 ভোট বিক্রয় হয়। এটা আবার অনেক জাত আছে। একটা মানে এটা একটা বলে মুখী, এটা হচ্ছে মুখী। এই যে এগুলো হচ্ছে মুখী, এটা থেকে অনেক রকম বার করতে হয় যে ভেঙে। এটা একটা জাত, এটা হচ্ছে মুখী, মুখী বলে। এগুলো হচ্ছে ভোট আর কি। এগুলো বড় হলে ভোট হবে, এগুলো হবে কুচি। মানে অনেক রকম সাইজ করতে হয়, অনেক জাত বের করতে হয়। মোটামুটি কিছু আছে চিটা হয়ে যায়। হুম। তো এইভাবে প্রক্রিয়া করে মানে বিভিন্নটা বিভিন্ন দাম বিক্রি হয়। তো মোটামুটি লস হলে ব্যবসা লস খুব কমই হয়। মোটামুটি হয়, লাভ হয়। সেটা আসলে 3 মাস না, 3 মাস আপনার কাঁচা হলুদটা পাওয়া যায়। এই 3 মাস আমরা সিদ্ধ শুকান করে এইভাবে লেবার দিয়ে যে ইয়ে করে শুকায় রাখি। তারপরে অনেক সময় দেখা যাচ্ছে দাম হলে তাড়াতাড়ি বেচে দিই, আবার কোনো সময় দেখা যাচ্ছে 3 মাস লাগে এটা প্রক্রিয়াজাত মানে প্রক্রিয়াটা ইয়ে করে সম্পূর্ণ করতে। মানে 3 মাসে এই কাঁচা হলুদটা পাওয়া যায়, 3 মাস আমরা হচ্ছে মানে এটা হচ্ছে খোলাটা চালাই। তারপরে সিদ্ধ শুকান করে এগুলো স্টকে রেখে দিই। অনেক সময় দাম বাড়লে তখন দেখা যাচ্ছে 2 মাস পরেও বেচি, 3 মাস পরেও বেচি, 5 মাস পরেও বেচি। মানে এটা দাম মানে বাড়ার উপরে। এই লাভজনক ব্যবসা। তো সেক্ষেত্রে আপনার এই ব্যবসা নিয়ে পরিকল্পনা যদি করুন একটু। না, আমরা এই ব্যবসাটা আমাদের আসলে বাবা সে অনেক আগে থেকে করে আসতেছে। এখন বাবা করতে, এখন আমি করি। পরিকল্পনা বলতে এটা লাভ হোক লস হোক এটা ছাড়ি না, প্রতি বছরে একবার হয় এটা। 3 মাস এই যে খোলা চালাই এটা, 10 দিন আসি, 10 দিন ব্যবসা করবো, এটা করেই যাবো। এই হয়তো লসের পরিমাণ খুব কম, কোনোবার হয়তো একটু লাভ কম হয়, কোনোবার একটু বেশি হয়। এই হ্যাঁ, এটা তো যায়। আমরা যেমন এই মালগুলো বিভিন্ন কোম্পানির কাছে, আমরা তো ডাইরেক্ট কোম্পানিতে দিই না। এই মালগুলো আমরা বিভিন্ন কোম্পানিতে বেশি, কোম্পানির মাধ্যমে এগুলো বাইরে যায়।